দুই চারটা লডর ফডর ইংলিশ যারা পারে তারাই রসুল্লাহকে কাউবয় বলে। এবং ইংলিশ আমার দরকার না, যে ইংলিশ শিখলে রসুল্লাহর বিরুদ্ধে চলে যায়। আমার আমি ভাতে মাছে বাঙালি, আমার শুটকিরি ভর্তাই যথেষ্ট। যে পোলাও কুরমা হয় সুদের টাকার, সেই পোলাও কুরমাকে লাথি মারি। যে শিক্ষা রসুল্লাহর বিরুদ্ধে যায়, সেই শিক্ষাকে আমরা লাথি মারি। হাত তুলে বলুন, ঠিক না বলেন? রসুল নিয়ে ছিলাম, রসুল নিয়ে আসি, রসুল নিয়ে থাকবো। সুন্নিরা টাকায় জীর্ণ শীর্ণ, দেহে জীর্ণ শীর্ণ হতে পারে, ব্যক্তি হিসেবে নগণ্য হতে পারে, টাকা পয়সায় অসহায় হতে পারে। সুন্নিদের একটা ঠিকানা, সেটা সোনার মদিনা। কথা বলেন ঠিক কিনা? এই তো পোলা, পাকনা পোলা, ঠিক আছে, গুড। অলওয়েজ দি নাইস ফেস, মারহাবা, এন্ড নাইস ফ্যান্টাস্টিক লাভ, চমৎকার হাসি, মারহাবা কন। আরে বেটা ভাবিস না যে ইংলিশ, হ্যাঁ আমি ইংলিশ পারি না, কিছু পারি, কিন্তু টোটালি চর্চা করি না, কারণ ইংলিশ পড়লে ভুল হয়ে গেছে। রাগ তুলবেন না, মনে করেন যে আমি সব বাদ দালাইছি, আমি একটা বাপ ধরছি, কিন্তু ইমান আকীদার ক্ষেত্রে আমি কোন সান্দরে ছাড় দেই না। অকরে অত বড় হুজুর, মাইজলা হুজুর, সুডু হুজুর, আমার নবীর বিরুদ্ধে কথা কইবেন, আর আমি তাহিরে আপনাকে সুমা দিব। এও আবার হবিগঞ্জের জমিন। আমি শুনছি কেডানে কিনে কাগজ টাগজ দিচ্ছে জেলা অফিসের স্যারে গেছে, তাহির হিসাবে আয় থারতো না, বন্ধ করে দিব। আরে বেটা, অত বড় কলিজ হয়েছে আপনার, এই দেশটাকে আপনার একলা। ও আমরা নামই নাই দিকে মাঠটা ফাঁকা ফাঁকা, বুঝতেছেন? নামলে পলাইবার সুযোগ পাইবেন নি, শোনার চান্দু। ও মা গো মা, গো মা গো মা। আমরা ওই যে ভাই আসিনি, আছে আছে আসি রে ভাই, আসি। মারহাবা করেন। শুধুমাত্র ওয়াজ শুনতে, ঘটনা শুনতে আইসেন না। ওই ওয়াজের ভিতরে জিকির আজকার করবেন, নাচানাচি করবেন, হাসাহাসি করবেন, এটার জন্য আসবেন না। আমার ভক্ত যদি হন, সত্যিকার ভক্ত যদি হন, আমি যে আকীদারা লালন করি সেই আকীদারা ধরে রাখবেন। আমি চলে গেলে এই আকীদার প্রচার করবেন। আর যদি শুধু শুনবেন, এক কানে ঢুকাবেন আরেক কানে চলে যাবে, এটা আর চলবে না। সুন্নি জামাত এখন বুঝে গেছে, স্বাধীনতার পরে যেই তামসা এখন দেখতেছি, যেদিন শাহপুরান ইয়ামনি রহমাতুল্লাহ আলাইহির মাজারে একসঙ্গে 84টা মাজারে যখন আগুন ধরে দিছে, লাথি মেরেছে, ভাঙচুর করেছে, তখন সুন্নিরা বুঝতে হবে, জানতে হবে, ওয়াদা করতে হবে, বুকে বুক মিলাতে হবে, চোখে চোখ রাখতে হবে, হাতে হাত রাখতে হবে। জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলো আল্লাহ নবীর মাজারকে, সুন্নিয়তকে রক্ষা করব। কথা বলেন ঠিক কিনা? আমার কথায় কেউ রাজনীতি গন্ধ খুঁজবেন না। যদি আমাকে সত্যিকার অর্থে, আমি আগে এরকম কথা বলি নাই, এখন বলতে বাধ্য হয়েছি। শুধু পারি না সুন্নিদের কারণে। সুন্নিরা এখন থেকে ঐক্যবদ্ধ থাকবেন। আমরা যেদিকে যাব একদিকে যাব। সুন্নিরা এখন থেকে কারো পিছে যাবে না, সুন্নিদের পিছনে তারা আসতে হবে। আমরা যা বুঝার বুঝে গেছি। যাদের মুখের মধ্যে মুদ্র মুদ্র কথা আছে, জাতির কাছে পরিষ্কার, তারাই এখন বাটপার। কথা বলেন ঠিক কিনা? আমরা সব বুঝে গেছি। সুন্নি জামাতার বিচ্ছিন্ন থাকলে চলবে না। খানকার তসবিহ বালিশের উপরে রেখে রাজপথে নামতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। খন্ড খন্ড এই দলে ওই দলে নয়, আমরা এক মদিনার প্রেমের দলে থাকবো। ওই প্রেমকে প্রতিষ্ঠা করার জন্য আমরা যাকে সমর্থন দিব, একদিকে যাব। কথা বলেন ঠিক কিনা বলেন? শুধু পারি না আপনাদের কারণে। চকলেট খাইয়া আপনারা ঘুরে যান গা, বিস্কুট খাইয়া ঘুরে যান গা, চার লের খাইয়া ঘুরে যান গা। আরে বেটা, এগুলো বাদ দে বেটা। নবীর প্রেম না থাকলে কিসের কোটি টাকার মালিক বেটা? কথা কোন ঠিক না বেঠে? এগুলো আর চলবে না। কথা বলেন ঠিক কিনা? শাহপুরান মাজারকে পাহারা দিয়ে রাখতে হবে, ঠিক কিনা? নাসিরউদ্দিন শিপাশালার মাজারকে পাহারা দিয়ে রাখতে হবে, ফতে গাজীর মাজারকে পাহারা দিয়ে রাখতে হবে, গোলাপ শাহর মাজারকে পাহারা দিয়ে রাখতে হবে, গরিবুল্লাহ শাহর মাজারকে পাহারা দিয়ে রাখতে হবে, মিসকিন শাহর মাজারকে পাহারা দিয়ে রাখতে হবে, আমানত শাহর মাজারকে পাহারা দিয়ে রাখতে হবে, শাহ আলী বুগদাদির মাজারকে পাহারা দিয়ে রাখতে হবে, ফয়েজউদ্দিন শাহর মাজারকে পাহারা দিয়ে রাখতে হবে, কেল্লা শহীদ গেসুদ্দৌলার মাজারকে পাহারা দিয়ে রাখতে হবে। প্রয়োজনে আমরা সকলে রক্ত দিতে হবে, কারণ এই দেশে ইসলাম এনেছে আল্লাহর ওলিগণ। কারণ এই মদিনার ওয়ালার ইসলাম এই দেশে প্রেজেন্টেশন করেছেন বাবা শাহজালাল, যাকে সুলতানুল আউলিয়া বলা হয়। কথা কোন ঠিক? আর বাকি যা আছে বাটপার। আমরা নজদের ইসলাম চাই না, আমরা মদিনার শাহজালাল ইয়ামনি রহমতুল্লাহ আলাইহি যেভাবে এসেছেন ইসলাম নিয়ে, সেই ইসলাম চাই।
খাজা গরিবে নওয়াজের ইসলামটা চাই। কথা বলেন ঠিক কিনা? এই আদর্শের মধ্যে, এই চেতনার মধ্যে, এই ধর্ম পালনের মধ্যে কোনো ধরনের মারামারি নাই, কাটাকাটি নাই, হিংসা নাই, বোমাবাজি নাই, রাহাজানি নাই, সন্ত্রাসী নাই, চাঁদাবাজি নাই, আছে শুধু ভালোবাসা। যুবক, তোদের জন্য পারি না, তোদেরকে মাঠে ডাক দিলে পাওয়া যায় না। রাত্র বাজে কয়টা? 11:15। রাত্রে 11:15 আপনার যেই লোকগুলো আসছেন, সত্যিকার অর্থ যদি সুন্নিয়তকে ভালোবাসে, আমি জানি এখানে কিছু অংশ লোক আমার মতাদর্শের বাইরে আছে, আমি জানি। বাইরের লোকদেরকে বলবো, ভাই তোমার একটা বিবেক আছে, তোমার বিবেককে তুমি প্রশ্ন করো, তোমার বিবেককে তুমি প্রশ্ন করো। সাধারণ একটা কবরের মধ্যে লাথি দেওয়ার ক্ষমতা কারো আছে? তুমি ওলি আল্লাহর মাজার ভাঙ্গার ষড়যন্ত্র করছো, তোমার বিবেককে প্রশ্ন করো। তুমি দালালি করবা না, তুমি দলিলের জোরে চলবা। কথা বলে ঠিক কিনা? আমরা দলিলের জোরে চলবো, ঠিক কিনা বলেন? তাহলে আওয়াজ করে বলেন, ওলি আল্লাহর প্রেম, মহব্বত, ভালোবাসা আমরা চাই কি চাই না? কেউ রাগ করবেন না আমার কথায় করছি। আমি বললাম যে হালুয়া খাওয়া জায়েজ আছে। রাসূল বলছেন আমি দুইটা জিনিসকে পছন্দ করি, একটা হলো হালুয়া, চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ, আরেকটা হলো মধু। আমার নবী বলছেন আমি এটাকে পছন্দ করি। এখন আমাকে প্রশ্ন করে হালুয়া খাওয়া বেদাত, আর এটা কোন দলিলে আছে? আমি বললাম যেই দলিলে, যেই রমজান মাসে ইফতারের সময় ছোলা বুট খাও, মুড়ি খাও, পেঁয়াজু খাও, যেই দলিলে ইফতারের টাইমে রমজান মাসে পেঁয়াজু, আলুর চপ, বেগুনি খাওয়া জায়েজ, সেই দলিলে সবে বরাতে হালুয়া রুটি খাওয়া জায়েজ। আমরা মোল্লার কথা শুনবো না। চেয়ারম্যান ভাই সাক্ষী রেখে বলে দেওয়া যায়, বিবেকটা জাগ্রত করেন, বিবেকটার উপরে গজব পাইয়েন না। আরবি মাসের মুহরমে খাইলেন পায়েস, ফতুয়া নাই। সফরে খাইলেন পায়েস, হালুয়া, ফতুয়া নাই। এরপরে রজবে খাইলেন, সরি, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদুল আউয়াল, জামাদুল সানি, রজব, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, সব মাসে হালুয়া খাইলেন, ফতুয়া নাই। শুধু এক রাত এটা বেদাত হবে কেন? তাহলে বুঝতে হবে ডাল মে কুছ কালা है। আমরা খাবো বিরিয়ানি, তোমাদের হবে চুলকানি। তোমরা দেখবা আগামীতে ঘরে ঘরে, আমি তো ঘোষণা দিছি আগামীতে শবে বরাতে আমার বাড়ির প্রোগ্রাম দিয়ে দিছি, বলছি যে পায়েস খাওয়াবো, হালুয়া খাওয়াবো, রুটি খাওয়াবো, এরপর বিশেষ ইবাদত করব, সবার দলে দলে নিয়ে গুরুস্থান মার কবর জিয়ারত করব, এরপরে সেহরি খাওয়ায় পরের দিন রোজা রাখবো ইনশাআল্লাহ। রাজি আছেন কিনা বলেন?